দেখুন, তোমরা দেখছো কমার্স ক্লাসরুম। হিসাব বিজ্ঞান শিক্ষার ধারাবাহিক প্রক্রিয়ায় আমরা জাভাতে শিখতেছিলাম। জাভাতে শিক্ষার ধারাবাহিক ক্লাসে আজকে আমরা শিখবো হচ্ছে বিক্রয় সংক্রান্ত লেনদেন। বিক্রয় সংক্রান্ত লেনদেনের জন্য আমরা অনেকগুলো লেনদেন এখানে নিয়েছি, সেগুলোর ব্যাখ্যা বিশ্লেষণ সহকারে তোমাদের এখানে বোঝানোর চেষ্টা করব। বিক্রয় করলে ব্যবসা প্রতিষ্ঠানের প্রথমে কি হয়? আয় হয়। বিক্রয়গুলো মূলত করা যায় চার প্রকারে: নগদে বিক্রয় হতে পারে, বাকিতে বিক্রয় হতে পারে, বিলের মাধ্যমে বিক্রয় হতে পারে এবং ব্যাংকের মাধ্যমে বিক্রয় হতে পারে, চেকের মাধ্যমে বিক্রয় হতে পারে। চার প্রকারের মধ্যে বিক্রয় হতে পারে, সেগুলো তোমাদেরকে আমরা এখন দেখাবো। প্রথমে দেখতে পাচ্ছি আমরা হচ্ছে নগদে পণ্য বিক্রয় করা হলো 75,000 টাকা। প্রত্যেক লেনদেনে কয়টা করে পক্ষ বাচ্চারা? দুইটা করে পক্ষ। তাহলে আমরা কি লিখবো এখানে? প্রথমে একটা পক্ষ হচ্ছে নগদ টাকা দিয়ে পণ্য বিক্রয় করলে, একটা হচ্ছে নগদ। আর বিক্রয় অবশ্যই তোমাকে লিখতে হবে। বিক্রয় করলে বিক্রয় লিখতেই হবে। এখন নগদান কি হিসাব? তোমরা জানো নগদান হচ্ছে সম্পদ হিসাব। বিক্রয় কি হিসাব? তোমরা জানো, তোমরা জানো বিক্রয় হচ্ছে কি হিসাব? আয় হিসাব। এখন নগদে বিক্রয় করলে আমার কি হয়? নগদে বিক্রয় করলে কিন্তু আমার ব্যবসা প্রতিষ্ঠানে নগদ টাকা আসে। নগদ টাকা আসে মানে সম্পদ বাড়ে। সম্পদ যদি বৃদ্ধি পায় তাহলে হবে হচ্ছে ডেবিট। বিক্রয় কি হিসাব? আয় হিসাব। তাহলে আয়টা এখানে বাড়তেছে, আয় বাড়লে হচ্ছে বিক্রয় করার মধ্যে ব্যবসা কি বাড়ে? আয় বাড়ে। তাহলে স্বর্ণপ্রধান হিসাব সম্পদ, সম্পদ বাড়লে হচ্ছে ডেবিট। বিক্রয় হচ্ছে আয় হিসাব, আয় বৃদ্ধি করলে হচ্ছে ক্রেডিট। তারপর হচ্ছে বাকিতে পণ্য বিক্রয় করা হলো 3,000 টাকা। বাকিতে পণ্য বিক্রয় করলে কি হবে? আমরা দেখি, বাকিতে পণ্য বিক্রয় করলে সৃষ্টি হয় দেনাদার। তুমি যখন বাকিতে কোনো কিছু বিক্রি করবা তখন নগদ টাকা না আসে, একটা পক্ষ হচ্ছে দেনাদার। আর বিক্রয় করলে তোমাকে বিক্রয় লিখতে হবে, তাহলে একটা পক্ষ হচ্ছে দেনাদার। এই দেনাদারকে অনেকে প্রাপ্য হিসাব, অনেকে কি হিসাব বলে? প্রাপ্য হিসাব বলে থাকে। দেনাদারকে প্রাপ্য হিসাব বললে হবে। এখন দেনাদার হলে কি হিসাব? দেনাদার হচ্ছে সম্পদ। দেনাদার কি? সম্পদ হিসাব। আচ্ছা, এরপর আসো আরেকটা কি হবে? বিক্রয় করলে কি বলছিলাম? বিক্রয় লিখতে হবে। এখন দেনাদার কি হিসাব? সম্পদ। সম্পদ কি হয়েছে এখানে? সম্পদটা এখানে বাড়ছে। আমি যখন বাকিতে পণ্য বিক্রয় করব তখন কিন্তু আমার দেনাদারটা বাড়বে। দেনাদার বাড়া মানে সম্পদ বাড়া। আর সম্পদ বাড়লে কি হবে? ডেবিট হবে। বিক্রয় কি হিসাব? আয় হিসাব। বিক্রয় আয় হইলে বাড়ছে, বিক্রয় বাড়লে কি হবে? ক্রেডিট। কারণ বিক্রয় আয় হিসাব, আয় বাড়লে অলওয়েজ হবে ক্রেডিট। তারপরে দেখি বিলের মাধ্যমে পণ্য বিক্রয় করা হলো। বিলের মাধ্যমে, এখন বিলের মাধ্যমে পণ্য বিক্রয় করা মানে কি বিল? এটা হচ্ছে প্রাপ্য বিল। এটা হচ্ছে প্রাপ্য বিল। তুমি যদি বিলের মাধ্যমে কোনো কিছু কেনাকাটা করো তাহলে একটা, এটা হচ্ছে প্রাপ্য বিল। প্রাপ্য বিল হচ্ছে সম্পদ। প্রাপ্য বিল হচ্ছে কি? সম্পদ। সম্পদটা এখানে কি হচ্ছে? বাড়তেছে। আমি যখন বিলের মাধ্যমে বিক্রয় করব তখন আমার কিন্তু বিলের সংখ্যাটা বাড়বে। আর বিলের সংখ্যা বাড়া মানে সম্পদ বাড়া। আর সম্পদ বাড়লে কি হবে? সম্পদ বাড়লে হচ্ছে ডেবিট। তারপরে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে বিক্রয়। বিক্রয় তো হবেই, কারণ বিক্রয় করলে বিক্রয় লিখতে হবে। বিক্রয় কি হিসাব? বিক্রয় হচ্ছে আয় হিসাব। আয়টা এখানে বাড়ছে, আয় বাড়লে কি হবে? ক্রেডিট। আর বিক্রয় করলে কিন্তু বিক্রয়টা বাড়ে। তারপরে দেখতে পাচ্ছি আমরা 15% ব্যাট সহ পণ্য বিক্রয় করা হলো 46,000 টাকা। এটা একটু পরে বলি, আমি আগে তোমাকে এটা দেখাই। চেকের মাধ্যমে মাল বিক্রয়। চেকের মাধ্যমে পণ্য বিক্রয় করলে কি হবে? চেকের মাধ্যমে পণ্য বিক্রয় করলে টাকাটা কোথায় বাড়বে? টাকাটা বাড়বে হচ্ছে আমার ব্যাংকে। আর যেহেতু বিক্রয় করলাম তাহলে একটা একটা কি হবে? বিক্রয়। ব্যাংক হিসাব কি? ব্যাংক হিসাব হচ্ছে সম্পদ। সম্পদ কি হয়েছে এখানে? বাড়ছে, কারণ আমি চেকের মাধ্যমে বিক্রয় করলে টাকাটা আমার ব্যাংকে বাড়ে। ব্যাংক বাড়া মানে হচ্ছে সম্পদ বাড়া। আর সম্পদ বাড়লে কি হবে? সম্পদ বাড়লে হচ্ছে ডেবিট। তারপরে বিক্রয়। বিক্রয় তোমরা জানো এটা অলওয়েজ কি হবে? বাড়বে এবং অলওয়েজ কি হবে? ক্রেডিট হবে। আচ্ছা, এরপর আসো। রনের নিকট 5,000 টাকার মাল বিক্রয় করে নগদে 2,000 টাকা পাওয়া গেল। তার মানে 5,000 টাকা বিক্রয় করে তুমি নগদে পাইছো 2,000 টাকা। তাহলে আমরা দেখি, আমরা একটু উপরে লিখি, আমরা এটা মুছে দিয়ে উপরেই লিখি। আমরা আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে আমরা 5,000 টাকার পণ্য বিক্রি করলাম, তো নগদে পাইলাম কত? আমরা আমরা নগদে পাইলাম হচ্ছে 2,000 টাকা। এখন তোমাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে, 5,000 টাকার পণ্য বিক্রি করে তুমি 2,000 টাকা পাইছো, বাকি 3,000 টাকা কোথায়? প্রশ্নে কিন্তু কিছুই লেখা নাই। কিছু লেখা না থাকলে বুঝতে হবে বাকি 3,000 টাকা হচ্ছে বাকিতে। আর বিক্রয়ের সময় যদি বাকি হয় তখন কিন্তু দেনাদার সৃষ্টি হয়। তার মানে বাকিতে বিক্রয় করলে দেনাদার সৃষ্টি হয়। তাহলে আরেকটা পক্ষ কি লিখবো আমরা এখানে? আরেকটা পক্ষ হচ্ছে দেনাদার। কত টাকা দেনাদার হবে? 3,000 টাকা। আরেকটা পক্ষ কি হবে? বিক্রয়। বিক্রয় হচ্ছে কত হাজার টাকা? 5,000 টাকা হচ্ছে বিক্রয়ের টাকা। তাহলে একটা হচ্ছে নগদ, একটা হচ্ছে দেনাদার, একটা হচ্ছে বিক্রয়। এখন ডেবিট ক্রেডিট কি হবে? নগদান তোমরা জানো, নগদান হচ্ছে সম্পদ। নগদান হচ্ছে সম্পদ। দেনাদারও সম্পদ। দেনাদারও কি? সম্পদ। এখন আমাকে বলো, বিক্রয় করার মাধ্যমে নগদ টাকা বাড়ছে না? নগদ টাকা বাড়লে কি হবে? তোমরা জানো নগদ টাকা বাড়ছে মানে সম্পদ বাড়ছে, সম্পদ বাড়লে হচ্ছে ডেবিট।
দেনাদার হচ্ছে সম্পদ, এই সম্পদটা বাড়লে কি হবে, তাও হবে ডেবিট। এবং বিক্রয় কি হিসাব, বিক্রয় হচ্ছে তোমার আয় হিসাব, বিক্রয় যদি আয় হয় তাহলে এই যে আয় হয়, এই আয়টাও কিন্তু বাড়ছে, আয় হলে কি হবে, ক্রেডিট। একটু খেয়াল করে দেখো, আমাদের ডেবিটের এন্ট্রি হচ্ছে দুইটা, ক্রেডিটের এন্ট্রি হচ্ছে একটা, কিন্তু দোনো দিকের টাকা কিন্তু সমান। এই দেখো, ডেবিটের দোনো টাকা যোগ করলে কত টাকা হয়, 2000, 3000 যোগ করলে হয় 5000 টাকা, ডেবিট হচ্ছে 5000 টাকা, আর ক্রেডিট হচ্ছে 5000 টাকা। হিসাব বিজ্ঞানে দুধারমা তালিকা পদ্ধতির নিয়ম অনুসারে ডেবিট অঙ্কের সমপরিমাণ টাকা ক্রেডিট অঙ্কের সমপরিমাণ টাকা সমান হতে হবে। তার মানে কি, ডেবিট যত টাকা হবে ক্রেডিট ঠিক তত টাকাই হতে হবে, এবং সে অনুসারে কিন্তু আমাদের অঙ্ক ঠিক আছে, যে ডেবিটও আমাদের 5000 টাকা, ক্রেডিটও আমাদের 5000 টাকা। তারপরে দেখি আমরা, পুরাতন আসবাবপত্র বিক্রয় করা হলো 3000 টাকা, তো আমরা কি করলাম, আমরা আমাদের বিক্রয় করলে আমরা কি পাইলাম, প্রথম কথা হচ্ছে আমরা নগদ টাকা পেলাম, আমরা আসবাবপত্র বিক্রয় করার মাধ্যমে কি পেলাম, নগদ টাকা পেলাম। নগদ টাকা পেলে আমাদের জন্য কি, নগদ টাকা হচ্ছে সম্পদ, সম্পদ বাড়লে হচ্ছে ডেবিট। আমরা কি বিক্রি করলাম, পুরাতন আসবাবপত্র বিক্রয়, তাহলে আমরা কি লিখতে পারি এখানে, আসবাবপত্র বিক্রয়। আসবাবপত্রটা এখানে কি, আসবাবপত্র কিন্তু এখানে সম্পদ, এই সম্পদটা কিন্তু এখন কি গেছে, কমে গেছে, কারণ আসবাবপত্র বিক্রি করলে এই সম্পদটা কমে গেল, সম্পদ কমলে কি হবে, সম্পদ কমলে হচ্ছে ক্রেডিট। আচ্ছা, এরপর আসো, দিয়াসের নিকট 20,000 টাকার মাল বিক্রয় করে নগদে 10,000 টাকা ও 5,000 টাকার চেক পাওয়া গেল। এখন তুমি খেয়াল করে দেখো, গুরুত্বপূর্ণ একটা যা আমাদের জাবেদা, সেটা হচ্ছে বিক্রি করলাম 20,000 টাকা, নগদ টাকা পাইলাম 10,000, 5,000 টাকা চেক পাইলাম, তাহলে 10,000 টাকা 5,000 টাকা হচ্ছে 15,000 টাকা। বিক্রি করলাম 20,000 টাকা, তাহলে বাকি 5,000 টাকা কোথায়, 15,000 টাকা পাইলাম, বাকি 5,000 টাকা নাই, মানে হচ্ছে এটা বাকিদের বিক্রি করা হয়েছে। আর বাকিদের বিক্রি করলে কখনো কখনো এটা উল্লেখ করা থাকে না, বুঝতে হবে বাকিদের বিক্রি করা হয়েছে, তার মানে আরেকটা পক্ষ হচ্ছে দেনাদার। তাহলে লাস্ট আমরা যদি দেখি, প্রথম হচ্ছে আমরা নগদ টাকা পাইছি কত হাজার, আমরা 10,000 টাকা নগদ টাকা পাইছি আমরা, চেক পাওয়া, তাহলে ব্যাংক, ব্যাংক হিসাব, ব্যাংকে পাইলাম হচ্ছে 5,000, তো নগদ টাকা 10,000 টাকা লিখলাম আমি, ব্যাংকে পাইলাম হচ্ছে আমি 5,000 টাকা। এবার আসলে দেনাদার, এই দেনাদারটা কিন্তু প্রশ্ন উল্লেখ করা নাই, এটা তোমাকে নিজ থেকে বুঝে নিতে হবে, কারণ 10,000 টাকা নগদ, 5,000 টাকা যদি চেক হয়, তাহলে বাকি টাকা কোথায়, বাকি 5,000 টাকা আমাদের শর্ট, এই 5,000 টাকা হচ্ছে আমাদের দেনাদার টাকা, দেনাদার টাকা হচ্ছে 5,000। তাহলে দেখো, নগদ কি হিসাব, নগদ সম্পদ, ব্যাংক সম্পদ, আমাদের দেনাদার সম্পদ, এবং এই প্রত্যেকটা সম্পদ কিন্তু বাড়ছে, ব্যবসায় প্রত্যেকটা সম্পদ বাড়ছে, মানে এই তিনটা কি হবে, ডেবিট হবে। আরেকটা এমনি কি হবে তাইলে, আরেকটা হচ্ছে বিক্রয়, যেহেতু আমি বিক্রয় করলাম, বিক্রয় কি হিসাব, আয় হিসাব। এবং তুমি দেখো বিক্রয়ের টাকা হচ্ছে 20,000 টাকা, বিক্রয়ের টাকা 20,000, খেয়াল করো, এই 10,000, 5,000, 5,000 তিনটাই ডেবিট, তিনটা যোগ করলে হচ্ছে 20,000 টাকা, বিক্রয় 20,000 টাকা। এখন বিক্রয় কি হিসাব, বিক্রয় হচ্ছে আয় হিসাব, এই আয়টা বাড়লে কি হবে, ক্রেডিট হবে। দেখো, তার মানে ক্রেডিট থেকে 20,000 টাকা আছে, ডেবিট থেকেও 20,000 টাকা আছে। হ্যাঁ, আমাদের এখানে হিসাব পক্ষ হচ্ছে চারটা, কিন্তু আমাদের দোনো পক্ষের কিন্তু টাকাটা সমান। এরপরে দেখি লাস্ট ওয়ান, যেটা আমি পরে বলছিলাম, 15% ব্যাট সহ পণ্য বিক্রয় করা হলো 46,000 টাকা। চলো আমরা এটা করি, একটু ডিফারেন্ট, যদিও এই টাইপের অঙ্ক ক্লাস 9-10 এর পরীক্ষায় আসে না। তারপর আমরা দেখি, 15% ব্যাট সহ পণ্য বিক্রয় করা হলো 46,000 টাকা। প্রথম কথা হচ্ছে আমার কাছে কি আসছে, পণ্য বিক্রয় করার মধ্যে নগদ টাকা, নগদ টাকা আসছে। আর একটা হচ্ছে কি বিক্রয়, আচ্ছা নগদ টাকা কত আসছে আমার কাছে, 46,000 টাকা নগদ টাকা আমার কাছে আসছে। এরপর হচ্ছে বিক্রয়, বিক্রয় আছে আমার কাছে, বিক্রয় হচ্ছে কত, তো আমরা দেখতে পাচ্ছি যে 15% ব্যাট সহ পণ্য বিক্রয় করা হলো 46,000 টাকা, মানে 46,000 টাকার ভিতরে 15% ব্যাট আছে। এখন 46,000 টাকার ভিতরে 15% যে ব্যাট আছে, এটা কত, 46,000 টাকার 15% ব্যাট হচ্ছে 6,000 টাকা। তুমি ক্যালকুলেশন করতে হবে, আমি দেখাচ্ছি। এই নিয়ে লিখবো হচ্ছে, এটা লিখি গুণন 15 ভাগ কত দিবা, 100 দিলে তুমি দেখবা যে আমাদের এখানে 15% যে ব্যাটের টাকাটা সেটা বের হয়ে যাবে। এখন প্রশ্ন হচ্ছে, আমি নগদ টাকা পাইলাম কত, বিক্রয় তো করলাম, নগদ টাকা পাইলাম হচ্ছে কত, 46,000 টাকা নগদ টাকা পাইলাম। আমরা করি, আমরা আমরা আবার দেখি, 15% ব্যাট সহ পণ্য বিক্রয় করা হলো 46,000 টাকা। এটা আমরা জার্নালটা করবো হচ্ছে, যেহেতু নগদ টাকা, একটা হচ্ছে নগদ, নগদ কত টাকা হবে, নগদ হচ্ছে 46,000 টাকা হবে। এখন আসো আরেকটা এমনি কি হবে, বিক্রয়। এখন বিক্রয়, বিক্রয় কি এটাই লিখবো, নাকি 15% যে টাকাটা সেটা বাদ দিয়ে লিখবো? ভ্যাটের অঙ্ক যখন আসবে তখন তুমি কি করবো, যত পার্সেন্ট ভ্যাট বলবে অত পার্সেন্ট বের করে এই মূল টাকা থেকে বিয়োগ করে যেই টাকা থাকবে সেটাই হচ্ছে মূলত আমাদের বিক্রয়ের টাকা, আর বাকিটা হচ্ছে আমাদের ব্যাট হিসাব, ব্যাট
চলতি হিসাব। ব্যাট চলতি হিসাব হচ্ছে আমাদের কত, 6,000 টাকা। এখন প্রশ্ন হচ্ছে নগদ টাকা কি, নগদ সম্পদ, এটা হচ্ছে ডেবিট। বিক্রয় হচ্ছে তোমার 40,000 টাকা, এটা হচ্ছে আয়। তোমরা জানো আয়টা এখানে বাড়ছে, আয় বাড়লে হচ্ছে ক্রেডিট। ব্যাট চলতি হিসাব এটা কি, এটা হচ্ছে এখানে আমাদের জন্য এখন আয়, আয় বাড়লে হচ্ছে ক্রেডিট। তুমি খেয়াল করে দেখবা ক্রেডিটের যোগফল হচ্ছে 46,000 টাকা, আর ডেবিটের টোটাল টাকা আছে 46,000 টাকা। তার মানে দোনো পক্ষের টাকাটা কি হলো, মিলে গেল। তার মানে ব্যাটের অঙ্ক যখন আসবে, ব্যাট সহ যখন বিক্রি করবে, তখন নগদ টাকা হয়ে যাবে ডেবিট। আর যত পার্সেন্ট ব্যাট বলবে ওইটা আমরা মূল টাকা দিয়ে বিয়োগ করে দিব। বিক্রয় হিসাব লিখবো হচ্ছে ওইটা, আর যেটা ব্যাট বেরোবে ওইটা আমরা আলাদা লিখবো। দুইটাই হবে ক্যারেট, বিক্রয় হবে ক্যারেট, ব্যাট চলতি হিসাবে ক্যারেট। আশা করি তোমরা বুঝতে পারছো। পরবর্তীতে আমরা অন্য কোনো টাইপ